স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ডিসকাস করব ইউজিসি নেটের পেপার 1 এর ইউনিট 5 ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এই ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নগুলো 26 জুন 2025 এর সেকেন্ড শিফটে এসেছিল সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব যাতে তোমাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে, চলো ক্লাসটি স্টার্ট করছি। এবং এই ধরনের এই ক্লাসেস পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্নে এলাম। বলেছে ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ গিভেন বিলো। এখানে যে সিরিজটি গিভেন আছে এখানে কোন সংখ্যাটি আছে যা এই প্যাটার্নে যাবে না। ঠিক আছে, মানে রং নাম্বার যেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে এখানে দেওয়া রয়েছে প্যাটার্ন বোঝো। দেখো সংখ্যাগুলোকে দেখলেই বুঝতে পারবে। যদি 3 দিয়ে গুণ করো মনে করো, তাহলে 15 হবে 5কে, আর 1 মাইনাস করে দাও তাহলে তারপরে সংখ্যাটি আসছে। এটাকেও 2কেও যদি 3 দিয়ে গুণ করো আর 1 মাইনাস করে দাও, 3 2 6, 1 মাইনাস করে দিলে 5 হচ্ছে, তারপরে সংখ্যাটি আসছে। 3 গুণ -1, এভাবে আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। 1কেও যদি 3 দিয়ে গুণ করো -1 করো, 1 3 3 হচ্ছে, -1 করে দিলেই 2 আসছে। ঠিক আছে, এভাবে যাচ্ছে। তাহলে 14কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে হয় 42, 1 মাইনাস করে দিলে 41, তারপরে টার্মটি আসছে। তাহলে 41কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হবে, হচ্ছে 123, -1 করে দিলে হয় 122। তাহলে বলো এখানে রং নাম্বার কোনটি? এই 125 যা আসছে না আমরা দেখছি, এখানে 125-এর জায়গায় আসতো 122, অ্যাকচুয়ালি যে প্যাটার্নে যাচ্ছে। মাল্টিপ্লাই উইথ 3 -1 করতে হচ্ছে। এইভাবে এখানে সিরিজটি গিভেন রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার 1, 125 হচ্ছে রং নাম্বার এই সিরিজে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন। দ্য প্রাইস অফ এ জুয়েল পাসিং থ্রু 3 হ্যান্ডস। ওকে, 3টে হ্যান্ডের থ্রু থেকে একটি জুয়েল রয়েছে যা পাস হচ্ছে, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড অ্যান্ড থার্ড হ্যান্ড, 3জন রয়েছে। ঠিক আছে, এটা বলে রেখেছে ফার্স্ট লাইন। এখন নেক্সট কি বলেছে? রাইজেস অন দ্য হোল বাই 65%। তো অ্যাকচুয়ালি যা দাম থাকছে যখন 3টে হ্যান্ডের থ্রু থেকে পাস হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকে কিছু না কিছু প্রফিট নেবে, তাহলে লাস্টে গিয়ে ওভারঅল যে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে অরিজিনাল প্রাইসের ওপরে, ঠিক আছে, সেটা 65% বেড়ে যাচ্ছে, রাইজেস হচ্ছে। ঠিক আছে, তাহলে অরিজিনাল মনে করো যদি আমরা এক্স ধরে নিই প্রাইসটা জুয়েলের, ঠিক আছে, অরিজিনাল প্রাইস এর ওপরে ওভারঅল কত বাড়ছে? 65। যত বাড়বে সেটাকে 100-এর সঙ্গে প্লাস করে দিতে হবে, কারণ যে সংখ্যাটি সেটা নিজে নিজে তো 100%। তাহলে তাহলে নিজে নিজে যদি 100% হয় তাহলে 65% বাড়ছে বলেছে, তার মানে এটাকে 165% বলতে হবে। ঠিক আছে, আউট অফ এক্স এর 165% কত? এটা হচ্ছে 3টে হ্যান্ডের পর থেকে যখন পাস হলো তখন এই প্রাইসটি গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, তার মানে 165x ডিভাইডেড বাই 100 হলো। ঠিক আছে, ওভারঅল। এরপরে নেক্সট কি বলেছে? এরপরে দেখো নেক্সট কি বলেছে, ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেলার আর্ন 20% অ্যান্ড 25% প্রফিট রেসপেক্টিভলি। যদি প্রথম যে সেলার রয়েছে সে কত করছে? 120। ঠিক আছে, এক্স অরিজিনাল প্রাইস ছিল, এর উপরে 120 করছে প্রফিট। ঠিক আছে, তার মানে এত টাকা সে নিচ্ছে, 120। তাহলে এটা দাঁড়ালো। এরপর সেকেন্ড যে আসছে, এই যে টাকাটা ফার্স্ট হ্যান্ডের কাছে যেটা প্রাইস হলো, সে সেকেন্ড হ্যান্ডকে যখন দিচ্ছে এতটা প্রাইস রেখে, তখন সেকেন্ড হ্যান্ড কি করছে? সেলার এই মোট টাকাটির উপরে 125 সে লাভ রাখছে। ঠিক আছে, মানে 25% লাভ রাখছে। তো এটা টোটালটা নিজে নিজে 100% যদি হয়, ঠিক আছে, এটা তাহলে এর উপরে 125 সে করবে। ঠিক আছে, এভাবে গেল। তাহলে এখন কি বলেছে? দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন বাই দ্য থার্ড সেলার। তাহলে থার্ড সেলার যে সে কত প্রফিট করবে। তো আমরা এই যে টোটাল টাকাটা সেকেন্ড হ্যান্ডের কাছে হলো, এটা 100%, তাহলে এর উপরে আমরা ধরে নিচ্ছি y% সে প্রফিট করবে। তাহলে 100 প্লাস করে আমরা পার্সেন্টেজ ধরছি, সেই জন্য নিচে হয়ে যাবে 100। ঠিক আছে, y% সে প্রফিট করবে আমরা ধরে নিলাম। ঠিক আছে, থার্ড সেলার কি y% প্রফিট আর্ন করবে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করতে হবে, কারণ পরপর এক্স এর উপরে এত এত করে পার্সেন্টেজ হলো ফাইনালি। ঠিক আছে, প্রত্যেকেই প্রফিট জানিল, সেটা টোটাল ওভারঅল গিয়ে যেটা দাঁড়ালো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি না, এই যেটা আমরা এখানে করেছি 165x বাই 100, এই টোটাল থার্ড হ্যান্ডের ওপর দিয়ে যখন পাস হচ্ছে ফাইনালি ওভারঅল এতটা রাইজ হচ্ছে। এটাকে যদি আমরা ফাইনালি কি করি, সলভ করে নিই, তাহলে এখান থেকে y এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, তবে দেখো এটা ক্যান্সেল করো, 25 দিয়ে ক্যান্সেল করো, 25 5 12 হলো 125, 25 4 বার এটা ক্যান্সেল হলো, 4 দিয়ে 4 3 12, একটা শূন্য, এখান থেকে দেখো জিরো একটা ক্যান্সেল হলো,
প্লাস এরপর 5 2 বারে হলো 10। ঠিক আছে, কি দাঁড়ালো 3x, আর এটা ওপরে ধরে নাও মাল্টিপ্লাই হয়ে রইলো 100 প্লাস y। তাহলে নিচে কি রয়েছে 2 আর 100 রয়েছে, তার মানে নিচে থাকছে 200। এটা 2 আর এই 100 মাল্টিপ্লাই হয়ে গেল ইকুয়ালস টু এদিকে 165x, নিচে রয়েছে 100। এরপরে দেখো 3x মাল্টিপ্লাইয়ের ভেতরে রয়েছে 100 প্লাস y, ব্র্যাকেটের ভেতরে আছে। এটা এখানে এই যে 165x নিচে 100 আছে, এই 200 এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ফার্দার যখন সলভ করবে 100 প্লাস y এদিকে রাখো, আর ওদিকে যে সংখ্যাটি রয়েছে, ওকে, এটা তো এদিকে অলরেডি ছিলই। এখন এই যে 3x এটা এখানে এসে নিচে চলে আসতো, ঠিক আছে, নিচে চলে আসতো, বাট আমরা এটা কি করছি একবারেই এই ডিভিশনটাকে মাল্টিপ্লাই ফরম্যাটে কনভার্ট করে ডিনোমিনেটর নিউমারেটর চেঞ্জ করে নিচ্ছি 3x এর। ওকে, তাহলে 1/3x হয়ে যাবে চেঞ্জ করলে। দেখো এখান থেকে ক্যান্সেল করো, x x ক্যান্সেল হয়ে গেল, এখানে দুবারে ক্যান্সেল করে দিচ্ছে, 100 দিয়ে 200 হলো গুণ করলে, আর এটা 3 দিয়ে নিশ্চয়ই ক্যান্সেল হবে, 3 5 15, 3 5 3 5 15, 3 5 15। ঠিক আছে, তাহলে টোটাল ফাইনালি কি আসছে 110। এটা আর এদিকে রয়েছে 100 প্লাস y, তাহলে y এর ভ্যালু যখন বের করবে 110 মাইনাস 100 হয়ে যাবে সমান সমান 10। তাহলে y এর যে ভ্যালু এটা কি এলো 10%। ঠিক আছে, মানে থার্ড সেলার কতটা প্রফিট নিচ্ছে 10%। আশা করছি কিভাবে সলভ হলো বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন, লিস্ট ওয়ানে কোশ্চেন দেওয়া রয়েছে 4টি, আর লিস্ট টুতে তার অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। এখানে প্রপারলি ম্যাচ করতে হবে, আর কারেক্ট কোড কি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো এতে কি বলা রয়েছে, হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 3 আওয়ার্স, 3 ঘন্টা পুরো একদিনের কত পার্সেন্টেজ। ঠিক আছে, এতে আমরা সলভ করছি। তাহলে একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, একদিন মানে 24 ঘন্টা, আর 3 আওয়ার্স তাহলে কত পার্সেন্টেজ হবে আউট অফ 24 আওয়ার্স, এটাই তো বের করতে হবে। ঠিক আছে, এটা বের করে নাও। যে সংখ্যাটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি সেটা থাকবে উপরে, আর তলায় চলে আসবে যার মধ্যে বের করছি, তার এটাকে আমরা পুরোটা মাল্টিপ্লাই করে দেবো 100 দিয়ে। 8 বারে ক্যান্সেল হচ্ছে, 8 বারে যদি ক্যান্সেল হয় 8 দিয়ে 100কে ডিভাইড করো, 12.5% হবে। ঠিক আছে, কত হলো 12.5%। তার মানে এ ম্যাচ করছে দেখো 3 এর সঙ্গে। ঠিক আছে, তাহলে এ ম্যাচ করছে 3 এর সঙ্গে, এরকম দুটো অপশন রয়েছে, বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো টেকনিক হচ্ছে এই ধরনের প্রশ্ন সলভ করার, আমরা এখানে বি কোয়েশ্চেন কিন্তু সলভ করবো না, কারণ এখানে দুটো একই 4 4 এর সঙ্গে ম্যাচ রয়েছে। তার মানে কি বুঝতে পারছো, বি ডেফিনেটলি এই 4 এর সঙ্গেই ম্যাচ হবে। ঠিক আছে, তাহলে ম্যাচ যখন হয়ে যাচ্ছে সেমি রয়েছে, তখন আমরা এখন এই সি নেব। ঠিক আছে, তাহলে সি নিয়ে সলভ করছি। তাহলে এ 3 এর সঙ্গে ম্যাচ করলো, এরপর আমরা সি সলভ করবো যাতে তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারি। বাট আমরা যেহেতু প্র্যাকটিস করছি সবগুলোই অবশ্যই প্র্যাকটিস করবো। ঠিক আছে, মানে সলভ করবো। তাহলে এ হয়েছে 3 এর সঙ্গে ম্যাচ, এরপর আমরা সি সলভ করছি স্টেটমেন্ট। ঠিক আছে, বা কোয়েশ্চেন কি বলেছে এখানে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 3, 3 এর 5টি মাল্টিপলস এর অ্যাভারেজ করতে হবে। তাহলে 3 এর 5টি মাল্টিপলস নাও, 3 6 9 15, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, আর 3 5 হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, এটা হলো টোটাল 5 মাল্টিপলস অফ 3। তাহলে মানে জাস্ট ওই টেবিল থেকে নিতে হবে। ঠিক আছে, পরপর। এখন দেখো একটা ট্রিক্স রয়েছে অ্যাভারেজের। ট্রিক্স কি হচ্ছে, যদি গ্যাপ সেম থাকে বিটুইন দ্য নাম্বারস, তাহলে অ্যাভারেজ অলওয়েজ মিডিল নাম্বারটি হয়। তাহলে অ্যাভারেজ কত হবে 9। ঠিক আছে, অথবা এছাড়া আরেকটি ট্রিক্স কাজ করবে এখানে, যদি গ্যাপ সেম থাকে বিটুইন দ্য নাম্বার, তাহলে কি হয় প্রথম সংখ্যাটি, ওকে, আর শেষের সংখ্যাটিকে যোগ করবে। তাহলে 3 প্লাস 15 যোগ করো, আর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 18/2, তার মানে 9। ঠিক আছে, দেখো দুটো মেথডেই একই অ্যান্সার কিন্তু এসেছে। ফাইনালি অ্যান্সার হবে 9। তাহলে সি ম্যাচ করছে 1 এর সঙ্গে, সি ম্যাচ করছে 1 এর সঙ্গে কোন অপশনটিতে রয়েছে, অপশন 3 তে রয়েছে। এ তো অলরেডি 3 এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3। অ্যান্সার তো অলরেডি চলে এলো, কিন্তু আমরা বাকি যে দুটো স্টেটমেন্ট রয়েছে বা কোশ্চেন্স রয়েছে বি এন্ড ডি, এটাও সলভ করবো। ঠিক আছে, দেখো বি তে কি বলেছে,
বিতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বার, প্রথম 9টি প্রাইম নাম্বারের অ্যাভারেজ করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে কোনো ট্রিক্স কাজ করবে না প্রাইম নাম্বারের ক্ষেত্রে। এখানে প্রথমে তোমার কাজ হচ্ছে প্রাইম নাম্বারগুলো লেখো। 2 হচ্ছে একটি প্রাইম নাম্বার এবং এটি হচ্ছে এক্সেপশন ইভেন প্রাইম নাম্বার, বাকি যে প্রাইম নাম্বারগুলো আছে সবগুলোই অড। ওকে, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 5, তারপর রয়েছে 7, তারপর রয়েছে 11, তারপর রয়েছে 13, তারপর রয়েছে 17, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 23। টোটাল 1 2 3 4 5 6 7 8 9, 9টি হয়ে গেল। এখন কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। যোগ করে টোটাল 9টি যেহেতু সংখ্যা রয়েছে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যাভারেজ চলে আসবে। টোটাল যোগ করো, যোগ করলে হবে 100। ঠিক আছে, 9 দিয়ে ভাগ করো, ভাগ করলে আসবে 11.11। ঠিক আছে, কারণ এটা তো আমরা দেখতেই পেয়েছি অলরেডি আগেই যে বি ম্যাচ করবে 4 এর সঙ্গে। ঠিক আছে, কারণ অপশন আমাদের 3 কারেক্ট অ্যান্সার, তাহলে বি 4 এর সঙ্গে ম্যাচ করছে। না সলভ করে আমি বলে দিলাম এটা। ওকে, চলো এরপর ডি তে দেখো কি বলেছে। সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর যে এজের যোগফল বা বয়সের যে যোগফল এটা হচ্ছে ইজ 12 ইয়ার্স মোর, 12 বছর বেশি, দেন দ্য সাম অফ দ্য এজেস অফ বি অ্যান্ড সি, বি এবং সি এর যে যোগফল বয়সের তার থেকে 12 বছর বেশি। তাহলে এ এবং বি এর যে বয়সের যোগফল এটা সমান সমান কি হবে, বি প্লাস সি এর বয়সের যোগফল প্লাস 12 বছর বেশি। এটা ইকুয়েশন হয়ে গেল। এখান থেকে কি বের করতে বলেছে, হাউ মেনি ইয়ার্স সি ইজ ইয়াঙ্গার দেন এ, তাহলে সি কত বছরের ছোট হচ্ছে এ এর থেকে, এটা বের করতে হবে। তো দেখো দুদিকেই বি রয়েছে, এটা আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এ ইকুয়ালস টু সি প্লাস 12। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, এ হচ্ছে সি এর থেকে 12 বছরের বড়, তাহলে সি হবে কি 12 ইয়ার্স ইয়াঙ্গার ইয়াঙ্গার দেন এ। ওকে, তাহলে দাঁড়ালো কি 12 বছরের ছোট হচ্ছে সি, 2 এর সঙ্গে ম্যাচ করবে। ওকে, এইভাবে সলভ করতে হতো চারটি যে প্রশ্নগুলো গিভেন রয়েছে লিস্ট 1। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আবার চারটি স্টেটমেন্ট গিভেন রয়েছে এবং এখানে কি বলতে হবে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস এ টু ডি আর কারেক্ট। এখানে এ থেকে ডি অব্দি যে স্টেটমেন্ট গিভেন আছে এখানে কোনগুলো ঠিক দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে হবে। ঠিক আছে, দেখো এতে কি বলেছে, 5% অফ এটা সমান সমান বলেছে 50 হবে। তো 5% মানে 5/100, অফ মানে মাল্টিপ্লাই, এরপর ব্র্যাকেটের ভেতরে রয়েছে 25% কার 1600 এর, এটা সমান সমান বলেছে 50। এটা দেখতে হবে। তাহলে এখানে দেখো 100 100 100 এর দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে 25 আর 16 পড়ে থাকছে, তাহলে 5/100 মাল্টিপ্লাই 16 আর 25 এর গুণ করলে হয় 400। ঠিক আছে, 16 আর 25 এর গুণ করলে হয় 400। তাহলে কি দাঁড়ালো, দুটো জিরো হয়ে গেল ক্যান্সেল, টোটাল 20 আসছে। দ্যাট মিনস এ হচ্ছে রং স্টেটমেন্ট, আমাদের কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে হবে। এ হলো না, এ যদি না হয় তাহলে স্টেটমেন্ট দুটো দেখো এলিমিনেট হয়ে গেল। ওকে, দুটো স্টেটমেন্ট পুরোপুরি এলিমিনেট হয়ে গেল, হয় 2 না হয় 3 অপশন কারেক্ট অ্যান্সার হবে। এরপর দেখো বি তে কি বলেছে, 0.15% অফ 33 1/3% অফ 1000 ইজ 5। ঠিক আছে, এটা আমরা কি করব, এখানে দেখো 0.05, এটাকে 15 ধরি আমরা, তাহলে এই পয়েন্টকে তুলে দেওয়ার জন্য নিচে 100 দিতে হবে, আবার পার্সেন্টেজ আছে তার জন্য 100 দিতে হবে। বোঝা গেল, এটা আসছে। অফ মানে গুণফল করো, 33 হোল 1/3, দ্যাট মিনস হচ্ছে 100/3। ঠিক আছে, 100/3%, তাহলে এটা হচ্ছে এই ফ্র্যাকশনটার অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন 100/3। তাহলে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আবার তলায় কি হবে 100 আসবে, তো এই তলার 100কে আমরা একবারই মাল্টিপ্লাই ফরম্যাটে লিখছি, তাহলে ডিনোমিনেটর নিউমারেটর হবে চেঞ্জ। ওকে, বোঝা গেছে। তার মানে যখন 33 1/3 পার্সেন্টেজ বলবে, দেখো 100 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনাল কি পড়ে থাকছে 1/3। বোঝা গেছে, এটাকে আমরা কি করব 1/3 লিখব। ঠিক আছে, 33 হোল 1/3 পার্সেন্টেজ মিনস 1/3, মনে রাখবে এই ফ্র্যাকশন পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 1/3। ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে 10,000 সমান সমান 5 বলেছে। এটা দেখো আসছে কিনা, এরপর হচ্ছে 15 হলো তো। এরপর দেখো 1 2 3 4, 1 2 3 4, চারটে জিরো ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি 5ই আসছে। ঠিক আছে, 5ই আসছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট, এটা কারেক্ট স্টেটমেন্ট রয়েছে। তার মানে তাহলে বি কারেক্ট হচ্ছে, বি কারেক্ট মানে দুটোতেই রয়েছে বি। আবার দেখো সি দুটোতেই রয়েছে, তাহলে সি সলভ করার দরকার নেই, কি করবে ডিটা সলভ করে দেখো। ঠিক আছে, ডিটা সলভ করে দেখো, তাহলে হচ্ছে তোমার কাছে চলে আসবে অ্যান্সার। বোঝা গেছে।
তাহলে অলরেডি আমরা বি পেলাম কারেক্ট। ওকে, এ ছিল ইনকারেক্ট, বি হলো কারেক্ট। এখন বি যখন কারেক্ট হলো, ভালো করে বুঝে নাও, সি দুটোতে যেহেতু কমন রয়েছে সেই জন্য আমরা সি সলভ করছি না, তাড়াতাড়ি অ্যান্সার বের করতে হবে। তাহলে কি করবো, ডি সলভ করবো, কারণ এই দুটো অপশন তো অলরেডি এলিমিনেট হয়ে গিয়েছে, এখানে এক্সট্রা রয়েছে ডি। তাহলে এই ডি কে সলভ করে দেখো তো। ঠিক আছে, ডি কে আমরা সলভ করছি। কি বলেছে, ডি তে বলে দিয়েছে x/3 ইকুয়ালস টু y/4 ইকুয়ালস টু z/5। এটা যদি হয় তাহলে এখানে দেখতে হবে x রেশিও y রেশিও z সমান সমান এটা আসছে কিনা। তাহলে x রেশিও y রেশিও z সমান সমান 3 রেশিও 4 রেশিও 5 হবে। যদি এইভাবে উপরে এক্স ওয়াই জেড বা এ বি সি এসব দেওয়া থাকে আর নিচে সংখ্যা দেওয়া থাকে আর ইকুয়ালস টু ফর্মেটে থাকে, আর যদি রেশিও করতে বলে নিচের সংখ্যাগুলো জাস্ট তাদের রেশিও হয়। ওকে, এটা মনে রাখবে, ট্রিক্স হচ্ছে এটা, যেটা আমরা দেখছি আসছে না ডি। ঠিক আছে, এটা হচ্ছে রং, কারেক্ট নয়, তাহলে ডি হবে না। তার মানে অপশন 3 এলিমিনেট হয়ে গেল, অপশন 2 কারেক্ট। ওকে, এরপরে সি সলভ করে দেখো যে এটা কি অ্যাকচুয়ালি বলেছে। ইফ ইন্টারেস্ট আর্ন অন 15,000 in 3 years at the simple interest is 5400, okay, then the rate of interest is 12%। তো এটা 12% হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে রেট বের করতে হবে, এখানে এসআই দেওয়া রয়েছে, তো রেট ইকুয়ালস টু কি হয়, ঠিক আছে, সি সলভ করছি আমরা। রেট ইকুয়ালস টু হয় এসআই ইন্টু 100, আর বাকি যে দুটো প্যারামিটার থাকে পি ইন্টু টি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, রেট বের করার। তো এসআই দেওয়া রয়েছে, দেখো সিম্পল ইন্টারেস্ট আর্ন কত করছে 5400, মাল্টিপ্লাই করে দাও 100 ফর্মুলা অ্যাকর্ডিংলি, আর পি হচ্ছে 15,000, আর এখানে টাইম দেওয়া রয়েছে দেখো 3, তাহলে এখানে 3 লেখো, 1 2 3 1 2 3, তিনটে জিরো ক্যান্সেল হয়ে গেল। এরপর দেখো, দেখো 3 দিয়ে ক্যান্সেল করে দাও, 3 1 3, 3 8 24, একটা শূন্য পড়ে থাকবে, তাহলে এখন 15, আর এটা রয়েছে নিচে 180 রয়েছে। 5 দিয়ে ক্যান্সেল করো, 5 3 15, 5 3 15, 5 6 30। ওকে, তাহলে 12 3 36, 12ই আসছে, দেখো 12%ই আসছে। ওকে, তো সি কারেক্ট রয়েছে। তাহলে কি কি ইনকারেক্ট হলো, এ এবং ডি ইনকারেক্ট হলো, বি সি কারেক্ট। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5। পারফেক্টের কোড দিয়ে রেখেছে 73, তাহলে বলতে হবে কম্প্যাক্টের কোড কি হবে সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ঠিক আছে, মানে যেভাবে এই পারফেক্টের কোড 73 রয়েছে সেভাবেই কম্প্যাক্টের কোড বলতে হবে কি হবে। তো দেখো এই ক্ষেত্রে কি প্যাটার্ন কাজ করছে, পারফেক্ট PER FECT। তো এই ক্ষেত্রে যেহেতু 73 দেওয়া রয়েছে, এটা আমরা জাস্ট একবার কি করব, যে প্লেস ভ্যালুগুলো রয়েছে এই লেটারগুলোর, সেগুলোকে যোগ করে দেখবো যে সেটা আসছে কি আসছে না। ঠিক আছে, তো পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, আর এর হচ্ছে 18, এফ এর হচ্ছে 6, ই এর হচ্ছে 5, সি এর হচ্ছে 3, আর টি এর হচ্ছে 20, T20। ঠিক আছে, তো এইভাবে কিছু ট্রিক্স রয়েছে যেগুলো থ্রু থেকে এই প্লেস ভ্যালুগুলো খুব ইজিলি মনে রাখা যায়। এরপর এটা যোগ করে দেখো, যোগ করলে দেখতে পাবে এই প্লেস ভ্যালুগুলো যদি যোগ করো 73 আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে কি করবে, কম্প্যাক্ট COMPACT, তাহলে T20, C3, এর 1 হয়, ই এর হচ্ছে 16, ও এর 15 হয়, পি এর 16। ঠিক আছে, এম এর হচ্ছে 13, ও এর 15, সি এর হচ্ছে 3। যোগ করো, যোগ করে দেখবে এর যোগফল আসবে 71। ওকে, অপশন নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, টোটাল এই 5টি প্রশ্ন ছিল 26 জুন 2025-এর সেকেন্ড শিফটে। এরকমই পরবর্তী শিফটগুলো খুব তাড়াতাড়ি আসবে, অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।